Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ তোমাদেরকে নিয়ে এসেছি বেঙ্গল বিজনেস কাউন্সিল বা বঙ্গীয় বাণিজ্য পরিষদ, এই যে সংগঠনটির উদ্যোগে আয়োজিত বাংলার নবজাগরণ, যেটা কিনা 20 থেকে 24 নভেম্বর অবধি চলছে করুণাময়ীর সেন্ট্রাল পার্কে, ঠিক বইমেলার প্রাঙ্গণ সেখানে। যদিও খবর আমি খুব দেরিতে পেয়েছি এবং আমি যখন পৌঁছেছি মেলা প্রায় শেষের দিকে। তো এখানে একটা অদ্ভুত জিনিসের সন্ধান পেয়েছি। প্রথমে বলি, এই নবজাগরণ বা পুনর্জাগরণ, এই যে শব্দটাকে ওরা ব্যবহার করেছে, শব্দটার কথার একটা খুব সুন্দর মানে আছে। বাঙালির কি ব্যবসা হয়? বাঙালির নাকি ব্যবসা হয় না। বাঙালি কাঁকড়ার জাত, বাঙালি আলস্যপ্রিয়, কত কথাই তো জানি, কিন্তু বাঙালির ব্যবসা হয় কি না এটা নিয়ে যে মতপার্থক্য, যদি একটু পিছন দিকে ইতিহাস বা আমাদের যে প্রাচীন কাব্যগ্রন্থগুলো আছে, মনসামঙ্গল কাব্যে আমরা চাঁদ সওদাগরের বিশাল বিশাল বাণিজ্য তরীর সন্ধান পাই। আবার বাংলার মসলিন, চিনি ইংরেজদের আকৃষ্ট করেছিল। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের পর জমিতে বিনিয়োগের অধিক লাভজনক মনে করেন বাঙালি ব্যবসায়ীরা। শিল্পের উৎসাহদাতা বহু জমিদারির অবলুপ্তি হয় এই সময়। জমিদারদের কেউ কেউ যেমন রামদুলাল দে, দ্বারকানাথ ঠাকুর জাহাজ নির্মাণে বিনিয়োগ করেন। মহাজনী ব্যবসা, ব্যাংকিং শিল্পেও অনেক আগ্রহ ছিল। কিন্তু আস্তে আস্তে মনে করা হয় বাঙালি ব্যবসা ছেড়ে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি বা কোনো নিশ্চিন্ত জীবনযাপনের দিকে বেশি মাত্রায় অগ্রসর হয়েছে। সেই কারণেই এই বিশাল একটা উদ্যোগ বলতে পারো, মেলার রূপ নিয়ে আয়োজন করা হয়েছে। সমস্ত রকম মানুষকেই মেলাতে আগ্রহ করা হয়। এবং সবথেকে বড় জিনিস এখানে যেটা লেগেছে সেটা হচ্ছে একটা পুরো জায়গা অর্গানাইজ করা আছে, যেটা শুধু মহিলা দ্বারা পরিচালিত। একজন সফল উদ্যোক্তা সর্বদাই পরিবর্তনের কথা চিন্তা করে আর কাজ করে, আর নতুন সুযোগের সন্ধান করে দেয় মানুষের সামনে। এখানে মানে এত সুন্দরভাবে মেলাটাকে অর্গানাইজ করা হয়েছে, নারী শক্তির সেখানে জয় জয়কারও হয়েছে। এটা দেখেই আমার রবি ঠাকুরের কথা মনে পড়ল। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা নত করি মাথা পথপ্রান্তে, কেন রব জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পূরণের লাগি। তোমার কাছে জিজ্ঞাসা করি, আগে তোমার নামটা বলো। নমস্কার, আমার নাম সোমা রায়চৌধুরী, আমার ব্র্যান্ড নেম তিথিস বুটিক। আমার কাছে তোমরা মানে কি বলবো, ইন্ডিয়ার যত রকম শাড়ি আছে তো সেই রকম তোমরা সব কিছুই পাবে। যেরকম তাঁত থেকে আরম্ভ করে সিল্ক থেকে বিভিন্ন স্টেটের শাড়ি পাবে। তার সাথে যেটা পাবে আমার কাছে একদম ডিজাইনার ব্লাউজ পাবে, কাস্টমাইজ করা, ভীষণ সুন্দর হবে। আর একটু হাটকে মানে প্রাইস যদি জিজ্ঞাসা করি, অ্যাভারেজ আমার কাছে 350 থেকে ব্লাউজের রেঞ্জ শুরু হচ্ছে, আপ টু তুমি যেরকম নেবে সেরকম। আচ্ছা, আর শাড়িও মোটামুটি আমার কাছে 600-700 থেকে স্টার্টিং হচ্ছে। আচ্ছা, তারপরে সিল্ক তসর সব কিছুই পাওয়া যাবে আমার কাছে। মেন আমি যেটা বলবো, সিল্ক তসর তো আছেই, তো আমাদের বাংলার যে তাঁত যেটা একদম, যেটা মানে খুব খারাপ লাগে যখন দেখি সেই তাঁতিরা, যাদের থেকে আমি 15 বছর হয়ে গেছে আমার বিজনেস, কিন্তু সেই তাঁতিরা ছেড়ে দিয়ে তারা অন্য প্রফেশনে চলে যাচ্ছে। কারণ কি, আমরা যতটা সেল করতে পারবো তবে তাদেরও সংসার চলবে। তো ওই জন্য বলবো যে একটা করে প্রত্যেকের অ্যাটলিস্ট তাঁতের হাতে বোনা শাড়ি খুব দরকার। কারণ আমরা তো ফ্যান্সি শাড়ি পরি, কিন্তু তাদের যাতে বেঁচে থাকে আমাদের শিল্পটা, তার জন্য আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকটা মানুষকে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, তোমার কাছে তো ধনেখালিও আছে তাই তো? কিরকম রেঞ্জ আছে? আমার ধনেখালি আছে 600 থেকে স্টার্টিং আছে ধনেখালি। আচ্ছা, আর তাঁতের শাড়ি, তাঁতের যে শাড়িগুলো হয়, তাঁতের যেগুলো ফুলিয়ার তাঁত, ওগুলোই 700 এরকম। আর ঢাকাইও আছে তোমার কাছে? ঢাকাই থাকে, আমি অবশ্য এখানে রানিনি, ঢাকাইয়ের অনেক রেঞ্জ থাকে আমার। আচ্ছা, স্টার্টিং রেঞ্জ মোটামুটি ঢাকাই আমার থেকে মানে যদি ক্যাপের ঢাকাই হয় তাহলে ওই 650 থেকে থাকবে। কটন আমার কাছে কিন্তু পুরো কটনের, তো 650 থেকে থাকে। তো এবার ঢাকাইয়ের কাজের ওপরে যেটা তারপর দামটা তো বাড়বে একদম, কাজের ওপর 1000-1200 মধ্যে ভালো ভালো
আর যদি ধরো বলি বোমকাই, বালুচরি, যে বিভিন্ন রকমের পিওর সিল্ক, এগুলো কি পাওয়া যায় তোমার কাছে? পাবে, আমার কাছে রেপ্লিকাও পাবে, সব রকম। সবার পক্ষে তো সব, তার মানে পিওর আর আর্ট দু রকমের জিনিস তোমার কাছে পাবো। এই শাড়িগুলো আমার পিওর তসরের উপরে আমার ব্লক করানো রয়েছে, টাই অ্যান্ড ডাই করে ব্লক করানো। আচ্ছা, তো এইরকম তুমি রেপ্লিকাতেও পাবে। এইটার রেঞ্জ কি রকম আছে? এগুলো আছে 5,500 করে। আচ্ছা, 5,500 টাকার শাড়ি তো সবসময় সবাই অ্যাফোর্ড করতে পারবে না। জাস্ট এরকম খানিকটা লুক দেওয়া আসবে, তো এরকম কম রেঞ্জের মধ্যে। কি রকম রেঞ্জ সেটা? ওগুলো পেয়ে যাবেন ওই 1800-1900 টাকার মধ্যে পেয়ে যাব। আচ্ছা, আর এই শাড়ি দুটো যে পাশাপাশি আছে এটার প্রাইস কি রকম আছে? এটা যেটা আছে এটা হচ্ছে কাতান পাট্টু সিল্ক আছে। আচ্ছা, পাট্টু সিল্ক আছে 2100 টাকা। এটা আর্টে? হ্যাঁ, এটা মানে পিওর না? পিওর না, পিওর না, ভীষণই ভালো, মানে লুকসটাও ভীষণ সুন্দর। বুঝতে পারবেন না যতক্ষণ যে পিওর চেনে সে পিওর। একদম একদম। এটাও আছে, এটাও পাট্টু সিল্কের মধ্যে আছে, কিন্তু এই পাট্টু সিল্কটাই এটারই মানে আপনি যেমন পিওরে নেবেন, পিওর আমার কাছে আছে সেটা 10,000-এর উপরে। আর এইটা আমার কাছে পাচ্ছেন 2400 টাকা। কিন্তু দেখলে বোঝাই যাচ্ছে না যেটা পিওর না, একদম রিয়েল, একদম ফিনিশিং অসাধারণ। আর মানে কোনটা? আচ্ছা, আর একটা জিনিস জেনে নি তোমার কাছে, এখানে কাঁথা স্টিচ, গুজরাটি স্টিচ দেখছি, এগুলো তো আর্টে আছে, তো আর্টের গুলোর দাম কিরকম আছে? এটাকে আমি সিল্ক মার্ক আপনাকে দিতে পারবো না। আচ্ছা, এর মধ্যে যেহেতু একটু সিনথেটিক মিক্স থাকে, সিল্ক মার্ক হবে না, কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো হবে। এই ধরনের কাঁথা স্টিচগুলো আমার কাছে 800 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা, যদি অরিজিনাল ব্যাঙ্গালোর সিল্কের উপর? ব্যাঙ্গালোর সিল্কের হলে সেটা 6,000-এর উপর। 6,000-এর উপর হয়ে যাবে। আচ্ছা, ওর কাছে অসাধারণ কালেকশন। কাল আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঠিক এইখানে একটা ধনেখালি দেখেছি, যাকে আমি পাগলের মতো খুঁজেছি। আচ্ছা, ভালো লেগেছে তো করিয়েছি কাজটা। সোমার কথা ধরেই মনে হলো সত্যি তো নানা রকম শাড়ি পরি, বাংলার চিরাচরিত প্রথামাফিক যে শাড়িগুলো আছে সেগুলোকে কেন তুলে ধরবো না। এই কাঁথা শাড়িটা যখন তুলে ধরলো তখন দেখো এখানে এক গ্রাম বাংলার ছবি, খেজুর গাছে হাঁড়ি টাঙানো আছে, চাষি তার বউকে নিয়ে মাঠে যাচ্ছে, মাটির বাড়ি, একটা বড় অশ্বত্থ গাছ, পুরো গ্রাম বাংলার ছবি যেন এখানে তুলে ধরা আছে। ঠিক ওই নকশি কাঁথার কবিতাটার মতো লাগলো, ভারী সুন্দর আছে। অল ওভার শাড়িতে কাজ করা, থাকবে তার সাথে এরকম মোটিভে। তবে একটা জিনিস কি বলো তো, আমি তো সামনে আছি দেখছি, আমি কিন্তু মানে বলে না দিলে বুঝতে পারবে না, খসখসে ব্যাপার নেই, একদম সফট একটা কাপড়, ইজিলি একদম ক্যারি করা যাবে। সুতরাং কাজটাও সুন্দর, কাঁথা স্টিচও হয়ে যাবে, আর প্রাইসটাও দারুণ রেঞ্জের মধ্যে। থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসার জন্য, ভীষণ ভালো লাগলো। কন্ট্যাক্ট করবেন, আমার 9038292063 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি স্ক্রিনে দিয়ে দেবো ওর নাম্বার। তোমরা যারা যোগাযোগ করতে চাইবে সোমার সাথে যোগাযোগ করে নেবে, কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদেরকে আমি শেয়ার করে দেবো স্ক্রিনের মধ্যে। আর এমনিও যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় ধরো, তাহলে আমার ফেসবুক পেজ আছে। আচ্ছা বলে, আচ্ছা, ওখানে যার যেটা পছন্দ হবে তুমি অনলাইন ডেলিভারি করো, এবং হ্যান্ড পেইন্ট যেটা আমার প্রচুর শাড়ি পাবে ওখানে। আচ্ছা আচ্ছা, এমনি জিজ্ঞাসা করি, অনেকে বলে তো ক্যাশ অন ডেলিভারি না অনলাইনে আগে পেমেন্ট করতে হয়? অনলাইনে আগে পেমেন্ট করতে হয়, আর যদি আমার লোকালিটির মধ্যে হয় তাহলে আমি হ্যান্ড পেমেন্ট। আচ্ছা, আর যদি মনে করো যেমন অনেকে অনেক রকম প্রশ্ন করে যে শাড়িতে কোনো প্রবলেম হলো অথচ শাড়িটা ডেলিভারি হয়ে গেছে, তো তুমি আবার রিফান্ড? আচ্ছা, ঠিক আছে, জানা থাকলো সবটা ডিটেলস। ওপেনিং ভিডিওটা মাস্ট কম্পালসারি, শাড়ি যখন নেবে ওর কাছ থেকে তখন শাড়ির যে ওপেনিং করছো সেই ভিডিওটা তোমাকে পাঠাতে হবে। মানে উনি আমাকে যদি তাতে 15 দিন বাদেও রিটার্ন দেয় আমি রিটার্ন দেবো, কিন্তু আচ্ছা, ভিডিওটা কম্পালসারি। ওকে ওকে, চলো, মেলা প্রাঙ্গণে এসেছিলাম, তোলার কোনো উপায় নেই, কেন জানো? আওয়াজ শুনতে পাচ্ছ? আজকে এখানে ফসিল ব্যান্ড এসেছে। আমি এখানে একটা জিনিস কিনেছিলাম, 50% দেওয়া ছিল, 50% দেবো দিয়ে নেব, কিন্তু এতর মাঝে পুরো চিড়ে চ্যাপটা হয়ে গেছিলাম, মানে একটা মশা যাবে এতটুকু রাস্তা নেই। সত্যি ইয়াং জেনারেশনকে থ্যাংক ইউ, ওরা সবাই মিলে লাইন করে বললো আন্টিকে এখান থেকে বার করতে হবে। আন্টি ফসিলের গান শুনতে আসেনি, কিন্তু না শুনতে এসেও আন্টি ফেসে গেছে, তো সেখান থেকে আমাকে সব বার করে দিল।
এখানেই একটা মিষ্টি অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। এটা তো ফুড কোর্ট করেছে একটা, নানা রকম দেখো খাবার দাবারের দোকান এসেছে, খুব ভালো লাগলো। আমি যখন ফসিলের ওই ভিড়টার মধ্যে পুরো ফেসে গেছি, বেরোবার জায়গা করতে পারছি না, নিচে দিয়ে মোটা মোটা কর্ডের তারগুলো গেছে, তো আমার জুতোটা আটকে গিয়ে আমি প্রায় পড়ে যাব। একটি ছেলের আমি পিঠটা ধরেছি, মানে তার জামাটার আর কি ধরেছি। তো সেই ছেলেটির তখন পিছন ঘুরে, সে তো দেখতে পাচ্ছে না কে তার জামা ধরে আছে, তো সে তখন বলছে আজ আমার কি সৌভাগ্য ফসিলের গান শুনতে এসে কোনো বান্ধবী পেয়ে গেলাম মনে হয়। তার বাদবাকি বন্ধুগুলো চোখের ইশারায় বলছে পেছন ঘুরে দেখ। আর সে যখন পেছন ঘুরে আমাকে দেখে, সঙ্গে সঙ্গে জিভ কেটে দোকান ধরে দাঁড়িয়ে পড়ে, বলল কাকিমা আমি কিন্তু বুঝতে পারিনি। আমি বললাম হ্যাঁ রে, মায়ের ছোঁয়াও বুঝতে পারিস না। তো ভাল লাগলো, কিন্তু ওরা যদি না থাকতো তাহলে কাল কিন্তু আমি ওই ভিড় থেকে বেরোতে পারতাম না। চল, এখানে খুব সুন্দর একটা আমলকি হরতকি হাট করেছে, জানো কি সুন্দর, সমস্ত খাবারের স্টল আছে, ভূতের রাজা দিলবর এখানে আছে, নানা রকম খাবার পাবে, খুব সুন্দর মিষ্টির নানা রকম আয়োজন আছে। এখানেই একটা দোকান আছে যেখানে তোমার পাটিসাপটা নানা রকম মিষ্টি পাওয়া যায়। চলো, কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করো।